আমেরিকার ব্লু জোনের ক্যানিয়ন নামক এই নির্জন পাহাড়ি এলাকায় হাইকিং এর জন্য এসেছিলেন অ্যারন রাস্টন নামের এক ব্যক্তি। একবার হাইকিং এর সময় ঘটনাক্রমে দুটি সংকীর্ণ পাহাড়ের মধ্যে পড়ে গিয়ে তার ডান হাতটা একটা বড় পাথরের নিচে আটকে যায়। তারপর সব ধরনের চেষ্টা করেও সে তার হাতটা পাথরের নিচ থেকে বের করতে পারে না। আর তারপর ওই অবস্থাতেই তাকে এই জনমানব শূন্য নির্জন জায়গায় কাটাতে হয়। কিন্তু তার কাছে খাবার বলতে ছিল শুধু হাফ বোতল পানি ও ছোট একটি কেক। কিন্তু এভাবে আর কতক্ষণ বেঁচে থাকা সম্ভব? তাহলে তারপর কি ঘটেছিল? সে কি তার প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2010 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল মুভি 127 আওয়ার্স এর একটি ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেইন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভিটি অ্যারন রেলস্টন নামের ব্যক্তির সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভির শুরুতে আমরা মুভির প্রধান চরিত্র অ্যারন রেলস্টনকে দেখতে পাই, যে কিনা পেশায় ছিল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাও তার অ্যাডভেঞ্চারের শখ ছিল ছোটবেলা থেকেই। তাই অ্যারন এবার হাইকিং করতে এসেছিলেন আমেরিকায় অবস্থিত ব্লু জোনের ক্যানিয়ন নামক পাহাড়ি নির্জন এলাকায়। অনেকটা পথ চলার পর অ্যারন দেখতে পায়, সে তাদের কাছে গিয়ে জানতে পারে যে তারা পথ হারিয়ে ফেলেছে। মেয়ে দুটির মধ্যে একজনের নাম ক্রিস্টি এবং আরেকজনের নাম মেগান। অ্যারন তাদের বলে, আমি তোমাদেরকে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারি। একথা শুনে ক্রিস্টি আর মেগান তার সাথে যেতে রাজি হয়ে যায়। তাই তারা অ্যারনের সাথে যেতে থাকে। অল্প কিছু দূর যাওয়ার পর অ্যারন একটা রাস্তা দেখিয়ে বলে, এই রাস্তা দিয়ে তোমরা তোমাদের গন্তব্যে সহজেই যেতে পারবে, তবে আমি তোমাদেরকে আরো একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিতে পারি। এই বলে অ্যারন ক্রিস্টি ও মেগানকে নিয়ে দুটি সংকীর্ণ পাহাড়ের ফাঁকার মধ্যে দিয়ে যেতে থাকে। রাস্তাটি শর্টকাট হলেও মোটেও সহজ ছিল না। হঠাৎ করে অ্যারনের হাত ফসকে অ্যারন নিচে পড়ে যায়। এটা দেখে ক্রিস্টি ও মেগান খুবই ভয় পেয়ে যায়। ওরা ভাবে নিচে পড়ে গিয়ে হয়তো অ্যারন মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর অ্যারনের চিৎকার শুনতে পেয়ে তারা বুঝতে পারে অ্যারন এখনো ঠিক আছে। আসলে দেখা যায় নিচে জলাশয় থাকায় অ্যারনের কিছু, সে এখানে তার আগে অনেক গেছে, তাই এখানকার সবকিছু সে খুব ভালো মতোই জানতো। আসলে ক্রিস্টি ও মেগানকে ভয় দেখাবার জন্য ইচ্ছা করে সে এই কাজটি করেছে। যাই হোক, অ্যারন এবার ক্রিস্টি ও মেগানকে পানিতে ঝাঁপ দিতে বলে। তাই তারা দুজনক ঝাঁপ দিয়ে পানিতে পড়ে এবং আনন্দের সাথে গোসল করতে থাকে। আর অ্যারন সবকিছু একটা ক্যামেরায় রেকর্ড করতে থাকে। তারপর বিদায় নেওয়ার সময় অ্যারন বলে, আমাদের কি আবার দেখা হতে পারে? তখন ক্রিস্টি বলে, কাল রাতে আমাদের একটা পার্টি আছে, তুমি ইচ্ছে করলে আসতে পারো। অ্যারন বলে, ঠিক আছে, আমি যেতে রাজি আছি। এরপর তাদেরকে বিদায় জানিয়ে অ্যারন হাইকিং করতে বেরিয়ে পড়ে। পাথরের সরু জায়গা দিয়ে যাওয়ার সময় অ্যারন একটা নিচু জায়গা দেখতে পায়। সেখানে সে একটা বড় পাথরের সাহায্য নিয়ে নিচে নামতে থাকে। কিন্তু ঘটনাক্রমে অ্যারনের ভার না নিতে পেরে এই পাথরটি নিচের দিকে যেতে থাকে। তার সাথে সাথে অ্যারনও নিচের দিকে পড়তে থাকে। এক পর্যায়ে অ্যারন দেখে তার একটি হাত পাথরের ও দেওয়ালের মাঝখানে আটকা পড়ে গেছে। এটা দেখার পর অ্যারন কিছুটা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না এটা তার সাথে কি হলো। তারপর অ্যারন ওই পাথরের নিচ থেকে হাত বের করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। প্রথমে সে হাত দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করে, তারপর কাঁধ দিয়ে চেষ্টা করে, এমনকি লাথি দিয়ে অ্যারন পাথরটিকে সরানোর চেষ্টা করে। কিন্তু সে 1 ইঞ্চিও পাথরটিকে সরাতে পারে না। তাই অ্যারন ক্রিস্টি ও মেগানকে চিৎকার দিয়ে ডাকতে থাকে সাহায্যের জন্য। কিন্তু তার এই চিৎকার জনমানবহীন পাথরে কেউ শুনতে পায় না, কারণ এই পাহাড়ের আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। তারপর অ্যারন তার ব্যাগে থাকা সমস্ত জিনিস বের করে পাথরে রাখতে শুরু করে। তারপর সে দেখতে থাকে এর মধ্যে কোনো কিছু আছে কিনা যা দিয়ে সে পাথরটি সরাতে পারবে। এরপর ওইগুলোর মধ্যে থেকে অ্যারন একটা ছোট ছুরি লক্ষ্য করে এবং ছুরিটির সাহায্যে বড় পাথরটি ভাঙতে শুরু করে। আর সারাদিন চেষ্টা করতে করতে রাত হলেও সে তার হাতটি বের করতে পারে না। একসময় খুব তৃষ্ণা পেলে সে তার বোতল থেকে অল্প পরিমাণ পানি পান করে, কারণ তার কাছে খুব অল্প পরিমাণ পানি ছিল। রাতে তার কাছে থাকা একটি দড়িকে উপরে একটা পাথরের সাথে আটকায়, যা একটা দোলনার মতো হয়ে যায়। তারপর ওই দোলনাতে বসেই অ্যারন ওই রাতটা কাটিয়ে দেয়। রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। এই অবস্থায় অ্যারন 24 ঘন্টা পার করে ফেলে। এরপর অ্যারন নিজের ভিডিও ক্যামেরা বের করে রেকর্ড করতে থাকে। সে কিভাবে এই পাহাড়ে আটকা পড়েছে সবকিছু বলতে থাকে। অ্যারন আরো বলে, এই ক্যামেরাটি যদি কেউ পায় তাহলে সে ক্যামেরাটি তার কাছে রাখতে পারে, তবে ভিডিওটি যেন তার পরিবারকে দেয়। তারপর দেখতে দেখতে ওই দিনটিও চলে যায়। কিন্তু চেষ্টা করে সে পাথরের মধ্যে থেকে তার হাত দুটি বের করতে পারে না।
রাতে ঘুমানোর সময় অ্যারনের মনে পড়ে যায় ক্রিস্টি আজকে রাতে তাকে তাদের পার্টির আমন্ত্রণ করেছিল। তাই অ্যারন ইমাজিন করতে থাকে সেও সেই পার্টিতে আছে এবং অনেক আনন্দ করছে। তারপর অ্যারনের মনে পড়ে যায় যেদিন সে হাইকিং এর জন্য রেডি হচ্ছিল তখন তার মা তাকে ফোন করেছিল, কিন্তু অ্যারন কলটি রিসিভ করেনি। সে ভাবছে সে যদি তার মায়ের কলটি রিসিভ করতো এবং সে কোথায় যাচ্ছে তা বলে আসতো তাহলে হয়তো ততক্ষণে তার মা তাকে খুঁজতে আসতো। এছাড়াও সে তার হাইকিং এর জন্য কিছু জিনিসপত্র কিনতে তার বন্ধুর দোকানে যায়। সে তার বন্ধুকেও কিছু বলে আসে নাই। পরের দিন অ্যারন তার হাতের সাথে আটকে যাওয়া পাথরটিকে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে ওই দড়িটাকে উপরে একটা পাথরের সাথে ভালো করে বাঁধে এবং অনেক জোরে জোরে ওই দড়িটাকে টানতে থাকে যাতে করে আটকে যাওয়া পাথরটি তার হাত থেকে সরে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে পাথরটাকে সরাতে পারে না। তার পা দিয়ে দড়িটির উপর শরীরে সমস্ত বর দিয়ে দেয় পাথরটাকে সরানোর জন্য, কিন্তু তাও সে ওই পাথরটা একটু সরাতে পারে না, কারণ এটি অনেক বড় ও ভারী পাথর ছিল। আর এভাবে কিছু সময় পার হয়ে যায়। তারপর সে মনে মনে তার হাতটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই অ্যারন একটা দড়ি দিয়ে তার হাতটি ভালো করে বেঁধে নেয় এবং নিজের কাছে থাকা ওই ছোট্ট ছুরিটা দিয়ে অ্যারন নিজের হাতটা কাটার চেষ্টা করে, কিন্তু পাথর কাটার ফলে ছুরিটির ধার একদম কমে গিয়েছিল, যার ফলে অ্যারন তার হাতটিকে একটু কাটতে পারে না। তাই অ্যারন নিজের ভিডিও ক্যামেরায় বলতে থাকে, তোমরা কখনো সস্তার জিনিস কিনতে যেও না, এগুলো কোনো কাজেই আসে না। তারপর অ্যারন নিজের বাবা মা পরিবারকে কল্পনা করতে থাকে এবং তাদের কথা ভেবে অনেক কষ্ট পায়। ওইদিন রাতে সম্পূর্ণ আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং রাতে বৃষ্টি শুরু হয়, যা দেখে অ্যারন খুব খুশি হয়, কারণ তার কাছে খাবার পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাই অ্যারন যত খুশি বৃষ্টির পানি পান করতে থাকে, কিন্তু বৃষ্টি বেশি হওয়ায় উপর থেকে বৃষ্টির পানি পড়ে তার জায়গাটা ভরে যেতে থাকে। এক সময় এত পানি হয় যে সে প্রায় ডুবেই যেতে থাকে। পানির মধ্যে পাথরটি থাকায় এটা একটু হালকা হয় আর অ্যারন এবার তার হাতটি বের করে ফেলে। তারপর সে সেখান থেকে উঠে নিজের গাড়ির কাছে চলে আসে। তারপর গাড়ি করে সে তার বাড়ি পৌঁছে যায়। আর ঠিক তখনই অ্যারনের ঘুমটি ভেঙে যায়। সে বুঝতে পারে এখনো সে পাথরের মধ্যে আটকে আছে আর এসব কিছু ছিল তার স্বপ্ন। পরের দিন সকাল হয়ে যায়। অ্যারন আজকে নিয়ে 3 দিন এখানে আটকে আছে। কিছু খেতে না পেয়ে সে অসুস্থ হয়ে থাকে। হঠাৎ কোনো কিছু না ভেবে অ্যারন ছোট ছুরিটা তার হাতে গেঁথে দেয়। ছুরিটা পুরো হাতের হাড়ে পৌঁছে যায়, কিন্তু তার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল না, কারণ 72 ঘন্টা হাতটা আটকে থাকার কারণে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তাই ছুরি কাটার ফলে তার কোনো রকম ব্যথাও হয়নি, রক্তও বের হয়নি। ওই দিন রাতে অ্যারন পানির অভাবে নিজে প্রসাবী পান করতে থাকে, যেটা মোটেই খুব একটা সহজ কাজ ছিল না। অ্যারন ধরে নিয়েছিল সে হয়তো আর বাঁচবে না, না খেতে পেয়ে এখানেই মারা যাবে। তাই অ্যারন পাথরে RIP লিখে নিজের নাম ও ডেট অফ বার্থ লিখে দেয়। আর এরপর দেখতে দেখতে ওই দিনটিও কেটে যায়। আজ 5 দিন কেটে গেছে। আর এতদিন এভাবে এক জায়গায় থাকার তার হ্যালুসিনেশন হতে থাকে। ও নিজের ছেলেকে নিজের সামনে দেখতে পায়, কিন্তু তার বিয়েই হয়নি। সে তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল, সে তার ছেলের কাছে যেতে চাচ্ছিল। পাথরে হাত আটকে থাকার ফলে সে যেতে পারছে না, আর তাই সে তার হাতটাকে ঘুরিয়ে জোরে চাপ দিয়ে ভেঙে ফেলে এবং সিদ্ধান্ত নেয় এবার হাতটা কেটেই ফেলবে। আর তাই বোতা ছুরিটা দিয়ে নিজের হাতটা কাটতে থাকে। সে প্রথমে চামড়া কাটে, তারপর যখন শিরাগুলো কাটতে যায় তার এত যন্ত্রণা হচ্ছিল যে বলে বোঝানো সম্ভব না। এত যন্ত্রণার পরও সে হাতের শিরাগুলো কাটতে থাকে। একসময় পাথর থেকে সে নিজের শরীরটা আলাদা করে ফেলে। সে বিশ্বাস করতে পারছে না যে সে তার নিজের হাতটা কেটে ফেলেছে, কিন্তু এটা ভেবে সে খুশি হয় যে সে পাথর চাপা থেকে মুক্ত হলো। অ্যারন ভাবে সে মৃত্যুকে জয় করে ফেলেছে, কিন্তু এখনো তার লড়াই শেষ হয়ে যায়নি। তারপর সে কাটা হাতটাকে একটা কাপড়ের সাথে ভালো করে জড়িয়ে নেয় আর যাওয়ার আগে তার কাটা হাতের একটা ছবি তুলে নেয়। খানিকটা পথ যাওয়ার পর সে এক জায়গায় কিছু পানি দেখতে পায়, যা খুবই নোংরা ছিল, তবু সে তাই পান করতে থাকে। তারপর সে তার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। বেশ কিছু পথ যাওয়ার পর সে কিছু লোককে দেখতে পায় ও সাহায্যের জন্য ডাকতে থাকে। তারপর ওই লোকগুলো তার দিকে ছুটে আসে। সেই লোকগুলো একটা মেডিকেল রেস্কিউ টিমকে খবর দেয়। একটু পর হেলিকপ্টার করে রেস্কিউ টিম এসে তাকে নিয়ে যায়। এরপর অ্যারন আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার কয়েক বছর পর অ্যারন বিয়ে করে ও তার একটা ছেলেও হয়, যার নাম লিও। তারপর দেখা যায় কাটা হাত নিয়ে অ্যারন অনেক বড় বড় অ্যাডভেঞ্চারে যায়, তবে যেখানেই যাক না কেন নিজের পরিবারকে জানিয়ে যায়।
আর একটা সুইমিং পুলে গোসলের সময় দৃশ্যে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা থেকে আমরা এই শিক্ষা পাই, জীবনকে ভালোবাসতে শিখুন, শত প্রতিকূলতা আসলেও হার মানবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ সবাইকে।